আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাকো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। যুদ্ধে ইরানকে জিতিয়ে দিয়েছে হরমুজ প্রণালী, মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র। হিজবুলার মিসাইল বৃষ্টিতে নাস্তানাবুদ ইসরায়েলের মেরন বিমান ঘাঁটি। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে একাধিক হামলা চালিয়েছে আরব আমিরাত, ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েলে বাড়ছে অস্বস্তি, বড় ধাক্কা খেল কসাই নেতানিয়াহু। আয়াতুল্লাহ খামেনির বিশাল রাষ্ট্রীয় জানাজায় প্রস্তুতি নিচ্ছে ইরান। রাস্তায় মুসলমানদের নামাজ বন্ধ হলে সব ধর্মীয় উৎসব নিষিদ্ধ করতে হবে, আসাদউদ্দিন ওয়াইসি। কালো তালিকাভুক্ত করাই জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ইসরায়েলের। ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয়বারের মতো বিশ্বাসঘাতকতার অভিযোগ ইরানের। এবার বিস্তারিত। যুদ্ধে ইরানকে জিতিয়ে দিয়েছে হরমুজ প্রণালী, মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে আলোচিত কৌশলগত সামরিক ক্ষেত্র। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছালে ইরান এর সংকীর্ণ সমুদ্র পথকে পরিণত করেছে তার শক্তির অপ্রতিরোধ্য ঘাঁটিতে। বিশ্লেষকরা বলছেন, ইরান কোনো বৃহৎ যুদ্ধ না করে কৌশলী মাইন বিস্তারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রণকৌশল ভেস্তে দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সেন্সর নিয়ন্ত্রিত মাইন স্থাপন করেছে, যা ঐতিহ্যবাহী মাইন সুপার জাহাজের পক্ষে সহজে শনাক্ত নিষ্ক্রিয় করা সম্ভব নয়। এর জের ধরে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অভিযান ব্যাহত হচ্ছে। আমেরিকান কমান্ডাররা গোপনে স্বীকার করেছেন, হরমুজের এই ভাসমান আতঙ্ক তাদের অপারেশন ফ্রিডম অব নেভিগেশন কার্যত অচল করে দিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এক বাণীতে বলেছেন, হরমুজ প্রণালী আমাদের আবদ্ধ করে না, বরং এটি আমাদের ঢাল। যারা আগ্রাসনের চিন্তা করে তারা এই পানির নিচের সিংহের মুখোমুখি হবে। প্রতিরক্ষা বিশ্লেষক ডক্টর হাসান রাহবানি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে মাইন ধ্বংসের উন্নত প্রযুক্তি আছে, কিন্তু হরমুজের 30 থেকে 50 কিলোমিটার চওড়া ও তেলবাহী জাহাজের ভিড়ের মধ্যে মাইন পরিষ্কার করা প্রায় অসম্ভব। তাছাড়া ইরানের ছোট দ্রুতগামী বোট ও ড্রোন আক্রমণের আশঙ্কায় যুক্তরাষ্ট্র এখন প্রতিরক্ষামূলক অবস্থানে চলে গেছে। বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধের বিজয়। হরমুজ প্রণালী ইরানের প্রাণকেন্দ্র এবং আমরা প্রমাণ করেছি গণহারের সামরিক বাহিনী নয়, বুদ্ধিমত্তার যুদ্ধে আসল জয় লুকিয়ে আছে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র এখন আঞ্চলিক মিত্রদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। তবে অনেক বিশেষজ্ঞের মতে ইরানের এই মাইন কৌশলের কাছে যুক্তরাষ্ট্রের প্রচলিত নৌশক্তি অকেজো হয়ে পড়েছে, অন্তত হরমুজ প্রণালীর ভিতরে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তবে ইরান বিরোধী মিডিয়াগুলো এই পরিস্থিতিকে কৌশলগত প্যাঁচ বলে মন্তব্য করছে। হিজবুলার মিসাইল বৃষ্টিতে নাস্তানাবুদ ইসরায়েলের মেরন বিমান ঘাঁটি। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরন বিমান নিয়ন্ত্রণ ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি করেছে। হিজবুল্লাহ জানায়, মাউন্ট মেরনে অবস্থিত ইসরায়েলি বিমান বাহিনীর এই নজরদারি ও কমান্ড সেন্টারের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটকে লক্ষ্য করে তারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত, যা ইসরায়েলের আকাশসীমা পর্যবেক্ষণ ও সামরিক অভিযান পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে থাকে। এই হামলার ঠিক কিছু সময় আগেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শামোনা লক্ষ্য করে রাতভর রকেট বর্ষণের দাবি করেছিল হিজবুল্লাহ। সীমান্ত এলাকায় চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই ধরনের বিমান ঘাঁটিতে আঘাত হানার দাবি করল গোষ্ঠীটি। তবে এই হামলার কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে বিষয়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে একাধিক হামলা চালিয়েছে আরব আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়ও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি। এতে বোঝা যায়, সংঘাতে আমিরাতের সম্পৃক্ততা আগে যতটা প্রকাশ করা হয়েছিল বাস্তবে তার চেয়েও বেশি গভীর ছিল। সূত্রের বরাতে বলা হয়, যুদ্ধের শুরু থেকেই ইরানের ভেতরে হামলা চালানো হয় এবং এপ্রিলের যুদ্ধবিরতির পরও তা অব্যাহত থাকে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় এবং ইসরায়েলের গোয়েন্দা সহায়তা ছিল বলে দাবি করা হয়েছে। লক্ষ্যবস্তু হিসেবে কেশম ও আবু মুসা দ্বীপ, বন্দর আব্বাস, লাভান দ্বীপের তেল শোধনাগার এবং
আইসুল্লাহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে টার্গেট করা হয়। এসব হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আবুধাবি ও আশপাশের শহর, বিমানবন্দর এবং তেল স্থাপনাগুলো ছিল তাদের প্রধান লক্ষ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রায় 2800 ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয় আমিরাতকে লক্ষ্য করে। এই সংঘাতে আমিরাতের অর্থনীতি বড় ধাক্কা খায়, বিমান চলাচল ব্যাহত হয়, পর্যটন কমে যায় এবং শেয়ার বাজারে প্রায় $120 বিলিয়ন ক্ষতি হয়। উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য বিভাজন দেখা দেয়। সৌদি আরব গোপনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলে, প্রতিবেদনে দাবি করা হয় আমিরাতের অভিযান পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। পরিস্থিতি জটিল হলে আমিরাত কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকে পড়ে এবং ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দেয়। তবে একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে তাদের সামরিক সহযোগিতা আরো গভীর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের মতে এই সংঘাত উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করতে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে। ইসরায়েলে বাড়ছে অস্বস্তি, বড় ধাক্কা খেল কসাই নেতানিয়াহু। শান্তি চুক্তির খসড়া টেবিলে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার আভাস, কিন্তু সেই শান্তি যেন সহ্য হচ্ছে না ইসরায়েলের। হঠাৎ দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়া কোনো চুক্তি নয়। খসড়া সমঝোতাকে তিনি বলছেন খারাপ চুক্তি। ওয়াশিংটন তেহরানের মধ্যে শান্তি আলোচনা যখন এগিয়ে, তেল আবিব যেন নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিল। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নেতানিয়াহু সরাসরি বার্তা চূড়ান্ত চুক্তিতে থাকতে হবে বলে কঠোর শর্ত দিয়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, সব এনরিচমেন্ট সাইট বন্ধ করতে হবে, আর দেশ থেকে পারমাণবিক উপাদান সরিয়ে নিতে হবে। নেতানিয়াহুর সোজা কথা, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু এখানে শুরু আসল দ্বন্দ্ব, কারণ খসড়া চুক্তিতে এখনো সেই চূড়ান্ত নিশ্চয়তা। বরং আলোচনার কেন্দ্রে আছে হরমুজ প্রণালী। বিশ্বের 20% তেল যে পথ দিয়ে যায়, সেই হরমুজ এখন কূটনৈতিক দর কষাকষির কেন্দ্র। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এই সমঝোতা হলে ধাপে ধাপে খুলে দেওয়া হবে প্রণালী, কমবে উত্তেজনা, স্বাভাবিক হবে জাহাজ চলাচল। তবে ইসরায়েল বলছে উল্টো কথা। তাদের মতে এটা ইরানকে আরো শক্তিশালী করার ফাঁদ, সময় কেনার কৌশল। 60 দিনের একটি অস্থায়ী কাঠামো, তারপর আবার নতুন শর্ত, নতুন চাপ। এই বিতর্কের মাঝে মুখ খুলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, আমরা অনেকটা এগিয়েছি, আলোচনা এখন চলছে। নেতানিয়াহুর মন্তব্যের জবাবে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কোনো খারাপ চুক্তি করবে না, সবকিছু সময় নিয়ে ঠিকভাবে সমাধান করতে চায় ওয়াশিংটন। পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালী সবই এখনো বড় বাধা। অর্থাৎ বার্তা একটাই, দরজা খোলা আছে, কিন্তু সমাধান এখনো নিশ্চিত নয়। এদিকে ইসরায়েলে বাড়ছে অস্বস্তি। সম্ভাব্য চুক্তিতে লেবানন ফ্রন্টেও যুদ্ধবিরতির ইঙ্গিত আছে। হিজবুল্লাহর প্রসঙ্গ উঠে আসছে আলোচনায়। ইসরায়েলি বিশ্লেষকদের আশঙ্কা, এই সমঝোতা হলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। ইরান পাবে নতুন কূটনৈতিক আশ্বাস, আর সেটাই সবচেয়ে বড় ভয় তেল আবিব। কিন্তু ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। অস্ত্র তৈরির অভিযোগ তারা অস্বীকার করছে বারবার। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য একটি বিশাল রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় স্থগিত থাকার পর এই আয়োজন নিয়ে আবারও তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। রাষ্ট্র টিভির প্রতিবেদনে বলা হয়, জানাজা আয়োজনের প্রস্তুতি ও সমন্বয়ের কাজে একটি বিশেষ দপ্তর গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থা অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে বলেও জানানো হয়। তবে অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি বিশাল অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে ইসলামিক প্রচার সংস্থা সমন্বয় পরিষদের প্রধান মাহসেন মাহমুদের বরাত দিয়ে রাষ্ট্র টিভি এ তথ্য জানায়। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাষ্ট্র টিভি জানিয়েছে, বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে যাতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ব্যাপক অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন করা যায়। রাস্তায় মুসলিমদের নামাজ বন্ধ হলে সব ধর্মীয় উৎসব নিষিদ্ধ করতে হবে, আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্য। ভারতের রাস্তায় নামাজ আদায় নিয়ে চলমান বিতর্কের মধ্যে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, যদি রাস্তায় নামাজ পড়াকে ভুল বলা হয় তাহলে একই নীতি সব ধর্মের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। তিনি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকারী ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে এই মন্তব্য করেন।
এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওয়াইসি বলেন, রাস্তায় নামাজ নিয়ে আপত্তি তোলা হলেও অন্যান্য ধর্মের শোভাযাত্রা ও ধর্মীয় সমাবেশ নিয়ে একই ধরনের প্রশ্ন তোলা হয় না। এটিকে তিনি দ্বৈত মানদণ্ড হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের কথা মনে রাখুন। যদি রাস্তায় নামাজ পড়া ভুল হয়, তাহলে সব ধর্মের উৎসব রাস্তায় আয়োজন করা ভুল। যদি কারো উৎসব উপলক্ষে মাংসের দোকান বন্ধ রাখতে বলা হয়, তাহলে রমজান মাসে 30 দিনের জন্য মদের দোকানও বন্ধ রাখতে হবে। ওয়াইসি অভিযোগ করেন, মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান ঘিরেই বারবার বিতর্ক তৈরি করা হয়। তার ভাষায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে কারো আপত্তি নেই, কিন্তু আজান ও নামাজ নিয়ে আপত্তি তোলা হয়। একই সঙ্গে তিনি হিন্দু ধর্মীয় উৎসবের সময় ডিম, মাংস ও মুরগি বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি আরো বলেন, আপনাদের বিদ্বেষ শুধু মুসলমানদের প্রতি। এই বিদ্বেষ থেকে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা করা হচ্ছে। এআইএমআইএম সভাপতি দাবি করেন, রমজান বা ঈদুল আজহা বড় মুসলিম উৎসবের আগে ইচ্ছাকৃতভাবে আজান ও নামাজের বিষয়গুলো বিতর্কিত করা হয়। আজান নিয়ে সমস্যা, নামাজ নিয়ে সমস্যা, আসলে আপনাদের কি হয়েছে, প্রশ্ন তুলেন তিনি। ওয়াইসির এই মন্তব্য এমন এক সময় এলো যখন ভারতে জনসমাগম ও ধর্মীয় অনুষ্ঠানের কারণে যান চলাচল ব্যাহত হওয়া রোধে বিভিন্ন রাজ্যে প্রশাসন নতুন নির্দেশনা জারি করেছে। সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, আমরা এই মহাসচিবের সঙ্গে আর কাজ করব না। তিনি আসন্ন জাতিসংঘ প্রতিবেদনের সমালোচনা করে বলেন, ইসরায়েলকে যুদ্ধের অস্ত্র হিসেবে যৌন সহিংসতা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা অযৌক্তিক। জাতিসংঘের প্রতিবেদনে ইসরায়েলকে সেই সব দেশের তালিকায় যুক্ত করা হয়েছে যাদের সেরা ও নিরাপত্তা বাহিনী বন্দী বা দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে ধর্ষণের মতো ঘটনা বারবার ঘটিয়েছে। মহাসচিব গত বছরই এমন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ একটি রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত সংস্থা যা তার প্রতিষ্ঠাতা নীতিগুলো পরিত্যাগ করেছে এবং পদ্ধতিগতভাবে ইসরায়েলকে তার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। সে কারণে ইসরায়েল মহাসচিবের কার্যালয়ের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের নতুন মহাসচিব নিযুক্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে। 31 ডিসেম্বর গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয়বারের মতো কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বা কূটনীতির সাথে প্রতারণার অভিযোগ তুলেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম শীর্ষ উপদেষ্টা মাহসেন রেজাই এই তীব্র সমালোচনা করেছেন। তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক এই কমান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে ট্রাম্পের আলোচনার সদিচ্ছা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন। মাহসেন রেজাই তার পোস্টে লেখেন, নৌ অবরোধ অব্যাহত রাখা এবং আলোচনা টেবিলে একের পর এক অতিরিক্ত ও অযৌক্তিক দাবি চাপিয়ে দিয়ে ট্রাম্প আবারও প্রমাণ করেছেন যে তিনি আসলে কোনো অর্থপূর্ণ কূটনৈতিক আলোচনার পক্ষে নন। এর পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। ইরানের এই শীর্ষ কর্মকর্তার মতে, ট্রাম্পের বর্তমান কৌশল ও আচরণ স্পষ্ট বার্তা দেয় যে তিনি আলোচনার নাম করে মূলত কূটনীতিকে অবজ্ঞা করছেন এবং এর মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো বৈশ্বিক ও দ্বিপাক্ষিক কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করলেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং পারমাণবিক চুক্তি অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতার মধ্যেই ইরানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এলো, যা আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুদ্ধে ইরানকে জিতিয়ে দিয়েছে হরমুজ প্রণালী, মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র। হিজবুলার মিসাইল বৃষ্টিতে নাস্তানাবুদ ইসরায়েলের মেরন বিমান ঘাঁটি। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে একাধিক হামলা চালিয়েছে আরব আমিরাত, ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েলে বাড়ছে অস্বস্তি, বড় ধাক্কা খেল কসাই নেতানিয়াহু। আয়াতুল্লাহ খামেনির বিশাল রাষ্ট্রীয় জানাজায় প্রস্তুতি নিচ্ছে ইরান। রাস্তায় মুসলমানদের নামাজ বন্ধ হলে সব ধর্মীয় উৎসব নিষিদ্ধ করতে হবে, আসাদউদ্দিন ওয়াইসি। কালো তালিকাভুক্ত করাই জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ইসরায়েলের। ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয়বারের মতো বিশ্বাসঘাতকতার অভিযোগ ইরানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।